এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি এবং পবিত্র ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তাহের পবিত্র তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আমি পছন্দ করি, তাদেরকে আমি মহব্বত করি, তাদের জন্যই আমার জান্নাত। অতএব আজকের এই পবিত্র জায়গায় একমাত্র পবিত্র ব্যক্তিরাই আসতে পারবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত পবিত্র ব্যক্তিদেরকে এই ময়দানে এনে এই ময়দানে কবুল করে এই ময়দানকে কানায় কানায় ভরপুর করে দেব বলে আমিন। আমার পূর্বে চমৎকার করে আলোচনা করেছেন সূরাতুল কাউসারের আলোচনা, হাউজে কাউসারের বর্ণনা। সেই আলোচনার রেশ ধরে একটু কথা আপনাদের মাঝে আমি বলতে চাই। আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের হজ ফরজ হওয়ার পরে প্রথম হজ এবং জীবনের শেষ হজ, প্রথম এবং জীবনের শেষ হজ, কারণ হজ ফরজ হওয়ার পরে আল্লাহর হাবিব যে হজ আদায় করেছেন এটাই হলো আল্লাহর হাবিবের বিদায় হজ। আর বিদায় হজের একটা ঐতিহাসিক ভাষণ আছে, বক্তব্য আছে, যেই বক্তব্য আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে না নাই? আজকে আমাদের দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে বিভিন্ন বক্তব্যকে আমরা সবচেয়ে নামি দামি বক্তব্য বলে ঘোষণা দেই। কত বক্তব্য, কত ভাষণ গিনেস বুক ওয়ার্ল্ডের মধ্যে স্থান পেয়ে যায়। আল্লাহর হাবিব বিদায় হজের মধ্যে যেই ভাষণ দিয়ে গেছেন, এই ভাষণ যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি, এই ভাষণ যদি শুনতে পারি, এই ভাষণ যদি মানতে পারি, এই ভাষণ অনুযায়ী যদি আমরা চলতে পারি, কিয়ামত পর্যন্ত এই মুসলিম জনতা, মুসলিমদের উপরে কেউ কোনদিন আক্রমণ করতে পারবে না। ঠিক কিনা? সূরা কাউসারের রেশ ধরে সেই বিদায় হজের ভাষণের আল্লাহর হাবিবের একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কিয়ামতের ময়দানে আমি রাসূল হাউজে কাউসারের পানি পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। খবরদার খবরদার খবরদার, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমরা উম্মতে মুহাম্মদী আমাকে কিন্তু বেয়াজ্জতি করো না। সুবহানাল্লাহ। জেনে রেখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি রাসূলের পরে আর কোনো নবী নাই এবং উম্মতে মুহাম্মাদের পরে আর কোনো উম্মত নাই। ঠিক কিনা? আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? বলেন, আর কোনো নবী আছে? কারণ আমার নবীর টাইটেল, আমার নবীর খেতাব হচ্ছে খাতামুন নাবিয়্যিন। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূলের পরে যে নবী হিসেবে দাবি করবে, ওইটা নবী হবে না, ওইটা হবে ভণ্ড নবী। বলেন, কি নবী? বলেন, কি নবী? ভণ্ড নবী। কারণ আমার রাসূল হচ্ছে শেষ রাসূল, আমার নবী হলো শেষ নবী। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণের মধ্যে বলেন, হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। খবরদার খবরদার, ওই দিন আল্লাহ আমাকে যেই সম্মান দিবে, ইজ্জত দিবে, আল্লাহ আমার যেই সম্মান বর্ণনা করবে, ওই দিন কোটি কোটি জনতার সামনে আমাকে কিন্তু তোমরা বেয়াজ্জতি করো না। ওই দিন যেন উম্মতে মুহাম্মাদের সংখ্যা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরে হাবিবের কি শান, দেখবে মুমিন তার প্রমাণ, গাইবেন আল্লাহ যার গুণগান, সদা তারি গোলাম হয়ে থেকো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি রওজায়ে মদিনা দেখো। ঠিক কি না? আরশের চাইতে পবিত্র জায়গা আল্লাহর হাবিবের রওজা মুবারক। আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং তার উম্মতদেরকে ডাক দিবে, আর ডাক দিয়ে ওই দিন আমার আল্লাহ তাদের কাছে জানতে চাইবে যে তোমাদের নবী, তোমাদের রাসূলগণ তোমাদের উপরে কি আমার কালিমার দাওয়াত দেয় নাই? লা ইলাহা
ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী এবং রাসূলগণদেরকে উদ্দেশ্য করে বলবেন, নবী রাসূল এবং তার অনুসারীরা, তার উম্মতেরা, তোমরা বলো বলো, আজকে বলো তোমাদের নবী এবং রাসূলগুলো কি তোমাদের কাছে কালিমার দাওয়াত দেয় নাই, তাওহীদের বাণী জানায় নাই, রিসালাতের বাণী জানায় নাই, আখিরাতের বাণী জানায় নাই? ওই দিন সমস্ত উম্মতগুলো তাদের নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে, নবীদের বিরুদ্ধে সাক্ষী দিবে। নবীরা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমরা যে তাদেরকে দাওয়াত দিয়েছি, আমরা যে কালিমার দাওয়াত দিয়েছি, আমরা যে তাওহীদের দাওয়াত দিয়েছি, এইটা তারা যদি অস্বীকার করে, আজকে আমাদের কাছে সাক্ষী আছে। কি আছে? সাক্ষী আছে। সাক্ষী কে? সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। সাক্ষী কে? বলেন না, সাক্ষী কে? উম্মতে মুহাম্মদী। আচ্ছা বলেন তো, উম্মতে মুহাম্মদী যে সাক্ষী, আমরা কি নূহ নবীর আমলে দুনিয়ার মধ্যে আসছি? আদম নবীর আমলে দুনিয়ার মধ্যে আসছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে ডাক দিয়ে বলবে, উম্মতে মুহাম্মদী, নূহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, আদম নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, ঈসা নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, তোমরা জানো নাকি? উম্মতে মুহাম্মদী বলবে, হ্যাঁ আমরা জানি। বলে কিভাবে জানো? বলে আমরা এইভাবে জানি, কারণ আপনি যে আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন, আপনি যে আমাদের কাছে নবী পাঠিয়েছেন, আপনি যে আমাদের কাছে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন কে আমাদের মাঝে পাঠিয়েছেন। সেই রাহমাতাল লিল আলামিন আমাদেরকে নূহ নবীর কথা বলেছে, আদম নবীর কথা বলেছে, ঈসা নবীর কথা বলেছে। আমরা নবীর জবান মুবারক থেকে শুনেছি, আর নবীর জবান মুবারকের কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। আমার নবীর জবান মুবারকের কথা শুনে আমরা সাক্ষী দিলাম, সমস্ত নবীরা যার যার দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ওই দিন সাক্ষী দিয়ে, ওই দিন ঘোষণা দিয়ে সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তো কেমন নবীর উম্মত আমরা হলাম? কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো? আমরা সেই শান মান মর্যাদা বুঝি না। যদি বুঝতাম, তাহলে আমরা এখনো পর্যন্ত এই সালিহিন, এই নেককার বান্দাদের এত সুন্দর প্রোগ্রাম থেকে আমরা দূরে থাকতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহর রহমত, আমার আল্লাহ, আমি আল্লাহর এই রহমত, আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর বরকত সালিহিন বান্দাদের কাছে আছে, নেককার বান্দাদের কাছে আছে। যারা আল্লাহর ওলি, তাদের কাছে আমি আল্লাহর রহমত আছে না নাই? আজকে এত সুন্দর একটি আয়োজন, যেখানে আলেম ওলামারা বিভিন্ন কোরআন হাদিসের দিক নির্দেশনামূলক আলোচনা বক্তব্য আমাদেরকে শোনায়, আর আমরা ওগুলো দেখে ঘরের মধ্যে বসে থাকি। কেউ চিন্তায় আছি যে প্রধান বক্তা আসুক, কেউ চিন্তায় আছি পীর সাহেব আসুক, কেউ চিন্তায় আছি যে সমস্ত বক্তার পরে আরেক বক্তা আছে, যে বক্তার নাম হলো হযরতে তাবারক সাহেব। আছে হুজুর? আজকে আছে? মাশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তাবারক তো করেই সুন্নিরা, কি বলেন ঠিক কিনা? এই বলেন না, তাবারক করে কারা? সুন্নিরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত যারা, তারাই করে তাবারক। তারা মানুষদেরকে খাওয়াইতে জানে, তারা মেহমানদারি করতে জানে, কারণ আল্লাহর হাবিবের সুন্নাত পরিপূর্ণভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত লোকেরাই একমাত্র করে থাকে। কি বলেন ঠিক কিনা? কেউ তো আমার আশায় আছে যে সব বক্তার পরে আরেক বক্তা আছে, সেই বক্তার নাম হলো হযরতে তাবারক সাহেব। ওই সময়ও দেখবেন যে মা কানায় কানায় ভরপুর হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? ওই সময় আর কাউকে ডেকে আনতে হবে না, ওই সময় আর নসিহত করতে হবে না, জান্নাতের বয়ান শোনাতে হবে না। ওই তাবারক সার জন্য সবাই পাগল। ঠিক কিনা? অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত যারা, তারা শুধুই তাবারকের আশায় থাকে না। তাবারক এটা হচ্ছে একটা নিয়ামত, একটা বরকতি খাবার। এইটা শুধু খাবারের জন্য মানুষ খায় না। এক সময়কালে আমরা দেখতাম, আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান। এই যে আজকের মাহফিলের যিনি চ্যানেল সাহেব কি প্রধান অতিথি, আলহাজ সাবেদ আলী, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি হচ্ছে আমার নানা।
আমাদের বাড়ি হচ্ছে কাজিরগাঁও 1 নং ওয়ার্ড। আমি আপনাদের এলাকারই সন্তান, যদিও পড়ালেখা বাহিরে, এখন থাকি বাহিরে নারায়ণগঞ্জ গাউসুল আজম জামি মসজিদের খেদমতে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। তো সেই সুবাদে এলাকায় আসা হয় কম, কথা বলা হয় কম, কিন্তু এতটুকু জানি যে এলাকার পরিবেশ সম্পর্কে, যে আমাদের এলাকার মাহফিলগুলোকে আমরা এখন এমন বানায় নিছি, আমাদের সম্ভবপুরা পুরা ইউনিয়নের মধ্যে আমি কয়েকটা মাহফিলের মধ্যে আসলাম, দেখলাম যে প্রত্যেকটা মানুষ তাদের দুনিয়াবি যত কাজকর্ম আছে এগুলো ত্যাগ করে আস্তে আস্তে ধীরে ধীরে মাহফিল যত সময় গণায় তত আস্তে আস্তে মুসল্লির সংখ্যা বাড়তে থাকে। কি বলে ঠিক না? কিন্তু এই জন্য কি মাহফিল দেওয়া হয়েছিল? এক এক ফুলের যেমন এক এক নাম, এক এক আলোচকের ঠিক এক এক রকম আলোচনা, আর প্রত্যেকটা আলোচক থেকে আমাদের নিয়ত থাকতে হবে যে আমি যেন ঈমান আমলের একটা বয়ান শুনতে পারি, এখান থেকে যেন একটা আমল আমি আমার মধ্যে তৈরি করতে পারি। আজকে বয়ান থেকে এই পবিত্র নূরে মদিনা মহিলা মাদ্রাসার থেকে যে মাহফিল, যে মাদ্রাসার নাম রাখছেন নূরে মদিনা, মাদ্রাসার নাম কি? নূরে মদিনা, মদিনার নূর, মদিনার আলো। এই মদিনার আলোর মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, যে মাদ্রাসার নামই হচ্ছে নূরে মদিনা, আর মদিনার নূর, এত আলোকময় একটি মাহফিল। এই মাহফিলের মধ্যে আমরা এসেছি, এই মাহফিলের মধ্যে আমরা বসেছি একমাত্র আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসায়। কি বলে ঠিক কিনা? হাবিবের ভালোবাসা, কেমন ভালোবাসা অর্জন করতে হবে? হাবিবের ভালোবাসার কথা বলতে গিয়া বিখ্যাত একজন ব্যক্তির কথা মনে পড়ে গেল। বিখ্যাত একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, যার সিনার মধ্যে আল্লাহর হাবিবের লক্ষ লক্ষ হাদিস সিনার মধ্যে মুখস্থ করে রেখেছেন, সেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনটাকে কাটায় দিল মদিনায়। বাহিরে সফরে যায় না, হজ করার জন্য ফরজ হজ আদায় করে তিনি আর নফল হজ করতে মক্কা যায় না, উমরা করতে মক্কা যায় না। সে চায় সর্বক্ষণ মদিনার মধ্যে থাকতে, আর মদিনার জান্নাতুল বাকির মধ্যে যেন তার কবর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকিতে সালাম করো ভক্তিতে, মা ফাতেমা যেখানে ঘুমায়, জয়নাল আব্দিন বুকে লয়া, ইমাম হাসান আছে শুয়া, উত্তরে মা আয়েশা সিদ্দিকা, নবীজি কেমনে যাব সোনার মদিনায়, কেমনে যাব প্রাণের মদিনায়, নবীজি কেমনে যাব সোনার মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনটা কাটায় দিল মদিনার মধ্যে। তিনি বলে, আমি আমার জীবনে সবচাইতে বেশি তিনটা কাজ পছন্দ করি। আজকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির এই তিনটা কাজের বর্ণনা দিয়ে আলোচনা শেষ করে দিব। জগৎ বিখ্যাত ইমাম, যিনি মদিনার মধ্যে দর্শ দিতেন, গোটা বিশ্বের মধ্যে যার হাজার হাজার ছাত্র, যার ছাত্ররাও পরবর্তীতে ইমাম, সেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার জীবনে সবচাইতে বেশি পছন্দের কাজ হলো আল্লাহর হাবিবের রওজা মুবারক বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ। রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলতে মনে চাই কি চায় না? চাই কি চায় না? আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার সফরে কবুল করুক বলে আমিন। হযরত ইমাম মালিক বলে, নবীর ভালোবাসা, নবীর প্রেম দেখে আমার বাহিরে যেতে মনে চায় না। আমার জীবনে সবচেয়ে বেশি আমি তিনটা কাজ পছন্দ করি। এক নম্বরে আল্লাহর হাবিবের রওজা মুবারক জিয়ারত করা, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করা। দুই নম্বরে
রাসূলের যে ওয়ারিস, রাসূলের বংশধর আহলে বাইতকে তাজিম করা, তাদেরকে সম্মান করা। আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা আহলে বাইতদেরকে নিয়ে সমালোচনা করে, আছে না নাই? যারা পাক পাঞ্জাতনকে নিয়ে সমালোচনা করে, নবী পরিবারদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যদি আমার একেবারে ক্ষুদ্রতম, একেবারে নতুন একটি সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো, মনে রেখো ওই সাহাবীর অনুসরণে তোমরা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে 2 নম্বরে সবচেয়ে বেশি ভালো লাগা, সবচেয়ে বেশি পছন্দের কাজ হলো আহলে বাইতের তাজিম করা, আহলে বাইতদের সম্মান করা, আহলে বাইতদেরকে ইজ্জত দেওয়া। আর 3 নম্বরে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মৃত্যু পর্যন্ত মদিনা মুনাওয়ারার গোলাম বানায়া দেয়। সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। বলেন না, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। সোনা চাই না, রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাই না, রূপা চাই না, সোনা চাই না, রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তকদীর জোড়া লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। সকলে বলি আমিন।